মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সবাইকেই কিনে নেওয়া যায়। বলছিলাম উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মণের কথা। মনীন্দ্র বর্মণকে আপনারা অনেকেই চেনেন, বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী। শাসকের বিরুদ্ধে বহু গান তিনি গেয়েছেন, বহু গান তিনি লিখেছেন। এসআইআর নিয়েও কিছুদিন আগে একটা গান গেয়েছিলেন, বেশ জনপ্রিয় হয়েছিল। এসআইআরটা হতে দিন। সেই মনীন্দ্র বর্মণকে কিনে নেওয়ার জন্য, নিজেদের দলে টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা পার্থ প্রতিম রয়কে মনীন্দ্র বর্মণের বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু সবাই যে নিজের মেরুদণ্ডটা বিক্রি করেন না, সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন। এই বিষয়ে মনীন্দ্র বর্মণ কি বলেছেন আমি আপনাদেরকে শোনাব। আপনারা সকলেই জেনে গেছেন যে গতকালকে আমার বাড়িতে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এসেছিলেন এবং তার আসার কারণটা কি ছিল সেটাও আপনারা দেখেছেন। তবু আমি আর একবার দেখিয়ে দিই। উন্নয়নের পাঁচালী, শ্রীমতী মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ওনার স্বাক্ষরিত একটা চিঠি, আর তৎসঙ্গে উন্নয়নের পাঁচালী একটা ছোট বই, এবং ওনারা 15 বছর ধরে কি কাজকর্ম করেছেন তার সেই কর্মধারা নিয়ে একটা ছোট বই আর কি আমার হাতে তুলে দিলেন। আমি বললাম যে আমার গান কি আপনার ভালো লাগে? পার্থপ্রতিম দা বলল যে হ্যাঁ, তোমার গান আমার ভালো লাগে। আবার শ্রীমতী মমতা ব্যানার্জি যেহেতু পাঠিয়েছেন, আমার গান উনি শুনেছেন, ওনার ভালো লেগেছে। তৎসঙ্গে অভিষেক ব্যানার্জি, ওনার ভালো লেগেছে, তবেই তো অভিষেক ব্যানার্জির নির্দেশে পার্থপ্রতিম বাবু আমার বাড়িতে এসে এই চিঠিটা দেয় আর কি। সেই জন্য আমি শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদও জানিয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনটা, আমি যে দুর্নীতি নিয়ে গান বেঁধেছি, সেই গানগুলো শ্রীমতী মমতা ব্যানার্জিকে যদি ভালো লেগে থাকে, অভিষেক ব্যানার্জিকে যদি ভালো লাগে, ইভেন পার্থপ্রতিম রায় তাকেও ভালো লাগে, এতগুলো মানুষকে ভালো লাগার পরে মন্ত্রী উদয়ন গুহকে ভালো লাগলো না কেন? যে ভালো লাগার কারণে শ্রীমতী মমতা ব্যানার্জি তার স্বাক্ষরিত চিঠি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে এই বাক্সটা পার্থপ্রতিম রায় আমার বাড়িতে পৌঁছায়, আবার সেই গান শুনেই মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটানোর নিদান দেয়। মানে কি বুঝবো ভাই, আমার তো বুদ্ধিশুদ্ধি খুবই কম। মানে সর্প হয়ে দংশন করবে, আবার ওঝা হয়ে ঝাড়তে আসবে, মানে বিচিত্র দুনিয়া তো। যাই হোক, আমার গান ভালো লাগার জন্য আমি মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। মনে হচ্ছে এবার রাজ্যের সত্যিকারের উন্নতি ঘটবে। এতদিন যা হয়েছে হয়েছে, এবারে হয়তোবা রাজ্যের সত্যিকারের উন্নয়নটা ঘটবে, এই আশা আমি রাখি। এবং পার্থপ্রতিম রায় আমার বাড়িতে আসার জন্য যে শোরগোল একটা উঠেছে সোশ্যাল মিডিয়ায়, আমি সবাইকে একটা কথা বলে রাখতে চাই। দেখুন, পার্থপ্রতিম রায় একজন এনবিএসসিসির চেয়ারম্যান এবং উনি প্রাক্তন সাংসদ। উনি আমার বাড়িতে আসতেই পারেন, উদয়ন গুহ আমার বাড়িতে আসতে পারেন, আমার বাড়িতে শুভেন্দু অধিকারী আসতে পারেন, আমার বাড়িতে অভিষেক বর্মন আসতে পারেন, আমার বাড়িতে বিকাশ ভট্টাচার্যও আসতে পারেন। মানে এতে এমন কি যায় আসে? একজন জনপ্রতিনিধি একজনের বাড়িতে আসতেই পারে, আর আমি একজন শিল্পী, ওনারা জানেন তো আমার শিল্পী সত্তাকে ওনাদের ভালো লেগেছে, সেজন্য আসতেই পারেন। আর বাকি রইল যেটা কথা, যে উন্নয়নের পাঁচালী নিয়ে আমি বলেছিলাম গতকালকে মিডিয়াকে যে উন্নয়নের পাঁচালী নিয়ে গান গাইব কি না। আমি বলেছিলাম যদি উন্নয়নের পাঁচালীটা পড়ার পরে আমার যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই গাইব। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, উন্নয়নের পাঁচালী ওনারা যেটা লিখেছেন সেটা ওনাদের মতো করে ওনারা লিখেছেন, আমি পড়লাম, পড়ার পরে আমার ভালো লাগেনি। পরিষ্কার কথা, যেটা আমার ভালো লাগেনি। কারণ একজন মানুষকে বাঁচতে গেলে যে 5টি মৌলিক অধিকার অত্যন্ত জরুরি,
সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই 5টি বিভাগেই আমাদের রাজ্য সরকার ব্যর্থ। যদি আমাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা থাকতো তাহলে কি আর লক্ষ লক্ষ ছেলে পেলে এই বাংলার বাইরে গিয়ে চাকরি করত, কাজ করত, পরিযায়ী শ্রমিকের আখ্যা পেত? আপনারা বিশ্বাস করবেন না, গ্রামকে গ্রাম খালি হয়ে আছে, গ্রামকে গ্রাম খালি হয়ে আছে, কেউ নেই বাড়িতে। ইলেকশনের সময় সবাই আসবে, ইলেকশনের সময় সবাই আসবে বাড়িতে, কম বেশি সবাই আসবে। এখন বাড়িতে গিয়ে শূন্য বাড়ি, একদম শূন্য। এরা সবাই পেটের দায়ে, বস্ত্রের দায়ে, পেটের দায়ে যাচ্ছে বহির্রাজ্যে কাজ করতে। তাহলে অন্যের বন্দোবস্ত কোথায় আমার রাজ্যে? নেই তো। তারপরে কি আসলো? বাসস্থান। আপনারা জানলে অবাক হবেন। আমি আমার বাড়ির পাশে একদিন আপনাদেরকে দেখাবো, এতগুলো নিঃস্ব অসহায় ফ্যামিলি আছে, তারা এখনো সরকারিভাবে যে ঘর দেয় না, সেই ঘরটা পর্যন্ত পায়নি। তারা কত কষ্ট করে দিন কাটায়। কোথায় বাসস্থান? 3 নম্বরটাও ফেল, বাসস্থানের ক্ষেত্রেও ফেল। এবার আসছে শিক্ষা। কোথায় শিক্ষা? শিক্ষা ব্যবস্থার কি হাল! পর পর 3টে জেনারেশন মুখ থুবড়ে পড়েছে। বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? প্রাইমারি স্কুলের শিক্ষক নেই, হাই স্কুলের শিক্ষক নেই। যারা গরিব শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, তাদের বাচ্চা কাচ্চারা কোথায় পড়াশোনা করবে? বেসরকারি স্কুলে পড়াশোনা করার তাদের ক্ষমতা আছে? একমাত্র ভরসা সরকারি স্কুল, আর সেই সরকারি স্কুলে টিচার নেই। 200 জন ছাত্র, 2 জন টিচার, কি করে পড়াশোনা হবে? তো সামনের প্রজন্মটাও ধ্বংসের দিকে। শিক্ষা ব্যবস্থা বেহাল দশা। শিক্ষা নিয়োগ দুর্নীতি। 15 বছরের, এই 15 বছরে মাত্র একটা এসএসসি হয়েছে, সেটাও দুর্নীতিগ্রস্ত। কত বেকার ছেলের জীবন হাহাকার করছে, তারা আর্তনাদ করছে, পথে বসে আছে, চাকরিগুলো খেয়ে নিল। শিক্ষা ব্যবস্থা শেষ। এবার আসলাম চিকিৎসা। আমি নিজেই ভুক্তভোগী। যে স্বাস্থ্য সাথী কার্ডকে বড়াই করে প্রচার করা হয়, স্বাস্থ্য সাথী কার্ড, আমি নিজে আমার বাবার অসুখের সময় সেই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করতে গেছিলাম শিলিগুড়িতে। আমি সেই নার্সিংহোমের নাম বলতে চাই না, কারণ তাদের প্রেশার হতে পারে। অ্যাকসেপ্ট করা হয়নি। আমার বাবার যে অপারেশন ছিল, প্রোস্টেট অপারেশন, এবার সেখানে আমি যখন কার্ডটাকে শো করলাম, তখন ওনারা কার্ড দেখে বললেন কি, আপনি এখান থেকে হাইয়েস্ট 15,000 টাকার সুবিধা পেতে পারেন, বাদ বাকি টাকা আপনাকে দিতে হবে আর কি। এক একটা রোগের জন্য ভাগ ভাগ করা আছে, এক একটা রোগের জন্য অল্প অল্প করে কিছু টাকা দেওয়া আছে। এবার একটা লোকের কি ক্যান্সার হবে, একটা লোকেরই কি মানে সব ধরনের রোগ থাকতে হবে তবেই সেই সুবিধাটা পাবে? এটা আমি যেটা দেখতে পেরেছি, যেটা উপলব্ধি করেছি, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে একজন মানুষের বেঁচে থাকার জন্য যে 5টি মৌলিক অধিকারের প্রয়োজন, সে 5টাই অপূরণীয় 15 বছরের রাজত্বে। আমি কি করে এই উন্নয়নের পাঁচালী নিয়ে গান গাইব? আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, এই যে উন্নয়নের পাঁচালী নয় এটা। আমি যদি গান লিখি, আমি যদি গান গাই, তাহলে আমি লিখবো কি জানেন? দুর্নীতির পাঁচালী লিখব এবং দুর্নীতির পাঁচালী গাইব। কারণ মনীন্দ্র বর্মনের রক্তে রক্তে রয়েছে প্রতিবাদ। যদি আমি দেখতে পেতাম সত্যি সত্যি এই কাজগুলো হয়েছে, মানুষ এর সুবিধা পেয়েছে,
তাহলে অবশ্যই আমি উন্নয়নের পাঁচালী নিয়ে গান গাইতাম। কিন্তু মানুষ বঞ্চিত, মানুষ নিপীড়িত, কি হবে, কি আর হবে? সামনে আছে 26-এর ইলেকশন। প্রত্যেকের কাছে অনুরোধ, আমি বলছি না ভোটটা আপনি একে দেন বা ওকে দেন, বাট আপনারা ভোটটা আপনাদের বিবেক বুদ্ধিকে জাগ্রত করে সঠিক জায়গায় ভোটটা দেবেন। নমস্কার, ভালো থাকবেন।